সন্ধি পুজোতে 108 প্রদীপ জ্বালানোর পেছনে বেশ কিছু পৌরাণিক এবং আধ্যাত্মিক কারণ এবং বিশ্বাস প্রচলিত আছে। তাহলে চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নিই অলৌকিক এবং পৌরাণিক কাহিনীগুলি কী। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, জলপদ্ম পরিবারের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের বিষয় হলো সন্ধি পুজোর 108 প্রদীপ জ্বালানোর কারণ। সন্ধি পুজো হলো অষ্টমী তিথির শেষ 28 মিনিট এবং নবমী তিথির প্রথম 28 মিনিট, মোট 48 মিনিটের শুভক্ষণ। এই সময়টিকে দুর্গাপূজার সবথেকে পবিত্র এবং গুরুত্বপূর্ণ সময় বলে মনে করা হয়। আর 108 প্রদীপ জ্বালানোর কারণ: অন্ধকার দূর করে জ্ঞানের আলোর যে কামনা, প্রদীপ আলোর প্রতীক, এবং 108 প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অজ্ঞতার অন্ধকার দূর করে হৃদয়ে ও জীবনের জ্ঞানের আলো, তার জ্যোতি এবং পবিত্রতার কামনার যে পূরণ হয়। এই আলো অজ্ঞতা এবং অশুদ্ধতার বিনাশ হিসেবেই বিবেচিত হয়। চাণ্ড ও মুণ্ড অসুরের বধ: পৌরাণিক কাহিনী অনুযায়ী দুর্গাপূজার এই সন্ধিক্ষণেই তার উগ্র রূপ দেবী চামুণ্ডা রূপের আবির্ভূত হন এবং মহিষাসুরের দুই সেনাপতি চাণ্ড এবং মুণ্ডকে বধ করেন। এই সময়ই দেবীর সামনে 108 প্রদীপ জ্বালিয়ে তার জয় উদযাপন করা এবং উপাসনা করা হয়। 108 সংখ্যাটি আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে। হিন্দু ধর্মে 108 সংখ্যাটি অত্যন্ত শুভ এবং পবিত্র বলে গণ্য করা হয়। এই সংখ্যাটি দেবী দুর্গার 108টি নামকে নির্দেশ করে, যা দেবীর বিভিন্ন রূপ এবং বৈশিষ্ট্যকে বোঝায়। সাধারণত ইষ্ট দেবতা নাম জপ করেও 108 বার জপ করার নিয়মও রয়েছে পৌরাণিক কাহিনীতে। আয়ুর্বেদে তার শাস্ত্রে মানব শরীরের 108টি মর্মস্থান থাকার কথা বলা হয়েছে। রামচন্দ্রের উপনিষদ বা উপাসনার রীতিতে যে কীর্তিবাস রামায়ণের অনুসরণ করেছিলেন, সেখানে রাবণকে বধ করার জন্য রামচন্দ্র যখন অকাল বোধনের সময় দেবী দুর্গার কাছে যে প্রার্থনা করেছিলেন, তখনও তিনি দেবীকে 108টি পদ্মফুল নিবেদন করেন। এই পদ্ম নিবেদনের সঙ্গে 108টি প্রদীপ প্রজ্বলনের রীতি প্রচলিত হয়। সংক্ষেপে সন্ধি পুজোর যে সময়কাল, অর্থাৎ সন্ধি পুজো চলাকালীন 108টি প্রদীপ জ্বালানোর মাধ্যমে আসলে দেবী চামুণ্ডার রূপী দুর্গার কাছে আলো, জ্ঞান এবং পবিত্রতা এবং অমঙ্গলের বিনাশ প্রার্থনা করার একটি গুরুত্বপূর্ণ আচার অনুষ্ঠান হলো এই 108 প্রদীপদান। আপনারাও যদি 108 প্রদীপদানের মতনই 108 পদ্মদানের যে কারণ রয়েছে তা জানতে আগ্রহী হন, তবে অবশ্যই কমেন্টে লিখে জানান। তবে আজকের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।